আসসালামু আলাইকুম। আফগানিস্তান একটা মরুময়, পাহাড়ে আচ্ছাদিত, দারিদ্র পীড়িত, যুদ্ধ কবলিত একটি দেশ। যে দেশটির নাম শুনলেই প্রতিটা মানুষের চোখে মুখে ভেসে ওঠে যুদ্ধে জড়িত এক জনগোষ্ঠী, ক্ষুধা তৃষ্ণায় কাতর এক জনগোষ্ঠী, মরুভূমি এবং পাহাড়ে আচ্ছাদিত এক জনপদ। 2021 সালে আগস্ট মাসে আফগানিস্তান স্বাধীন হয় বলতে গেলে। এদিন সর্বশেষ মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে। আফগানিস্তান যুদ্ধ থেকে বেরিয়ে আসে। তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করে বা আফগানিস্তানের ক্ষমতার চেয়ারে বা ক্ষমতার মসনদে বসে। সবাই এই সময় ভাবতেছিল যে আমেরিকা তো আফগানিস্তানকে স্বীকৃতি দেবে না, আমেরিকাকে রাগান্বিত করে অন্য কোনো দেশও আগ বাড়িয়ে আফগানিস্তানকে স্বীকৃতি দিতে আসবে না, ব্যবসা বাণিজ্য শুরু করতে আসবে না বা সহায়তা করতে আসবে না। আফগানিস্তানের মানুষগুলো না খেয়েই মারা যাবে। উল্লেখ্য যে যুদ্ধকালীন সময় আফগানিস্তানের মেইন কৃষি পণ্য বা উৎপাদিত পণ্য ছিল আফিম, নেশাদ্রব্য। সে আফিম যেটাকে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়, আবার নেশা হিসেবে ব্যবহার করা যায়। এই আফিম বিক্রি করেই মূলত আফগানিস্তানের জনগণ তাদের দৈনন্দিন চাহিদা মেটাতো, প্লাস তালেবান যোদ্ধারাও তাদের যুদ্ধের খরচ মেটাতো। যখন আমেরিকানরা আফগানিস্তান ত্যাগ করে এবং তালেবানরা যখন ক্ষমতার মসনদে বসে, তখন তারা আফগানিস্তানে শরিয়া আইন চালু করে, ইসলামের আইন। ইসলামে যেহেতু নেশাদ্রব্য নিষিদ্ধ, তারা আফিম চাষ নিষিদ্ধ করে সারা দেশে। হ্যাঁ, তারা আফিম চাষ বন্ধ করে তারা জাফরান চাষ শুরু করে। এই জাফরান চাষ করে তারা এখন মোটামুটি বেশ ভালোভাবে নিজেদের সার্ভাইভ করতে পারতেছে, যদিও আফগানিস্তানের 1/3 মানুষ এখনো ক্ষুধা তৃষ্ণায় কাতর বা দারিদ্র্যের চরম সীমায় বাস করে। 2022 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পরে 2022 সালে তালেবান সরকার এমন একটা প্রকল্পের নাম ঘোষণা করে, যে প্রকল্পটা শুনলে উচ্চাভিলাষী না, এটাকে অনেক আফগানিস্তানের জন্য একটা অকল্পনীয় বিষয় হিসেবে সবাই ভাবতে থাকে। সেটার নাম হচ্ছে কোষ টেপা খাল বা ক্যানেল, কোষ টেপা ক্যানেল। এটা একটা কৃত্রিম খাল, সুয়েজ খাল এর মতো একটা কৃত্রিম খাল খনন। সুয়েজ খাল খনন করার বিষয়টা নিশ্চয় আপনারা কিছুটা হলেও অবগত। আমেরিকার সহায়তায় এই খালটা খনন করতে কত বছর লাগছিল, কত টাকা খরচ হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। এই কোষ টেপা খাল, এটা সুয়েজ খাল থেকেও 100 কিলোমিটার লম্বা। এই খালটার দৈর্ঘ্য হচ্ছে 285 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 100 কিলোমিটার, 100 মিটার। এখন কথা হচ্ছে যে এত বড় একটা প্রজেক্ট তালেবান সরকার কেন হাতে নিলেন? তালেবান সরকার ক্ষমতা নিয়েই বুঝতে পারে যে তার দেশের অধিবাসীদের মুখে খাবার তুলে দিতে না পারলে তাদের এই ক্ষমতা টিকবে না। মূলত আফগানিস্তান যেহেতু মরুময় একটা দেশ, কৃষি জমির পরিমাণ অনেক কম, তো এই মরুভূমিতে খাদ্যদ্রব্য চাষ করার জন্য পর্যাপ্ত পানির দরকার। আফগানিস্তানে তেমন কোনো পানির সংস্থান নেই। আমুদরিয়া নামে একটা নদী আছে, সেটাও আফগানিস্তান এবং আজারবাইজান, সম্ভবত আজারবাইজানের বর্ডার দিয়ে প্রবাহিত হয়েছে। এটা আফগানিস্তানের মধ্যে তেমন ভাবে ঢোকে নাই। তো করণীয় কি? এখন করণীয় একটাই, এই নদী থেকে পানিকে আফগানিস্তানের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্যই এই কোষ টেপা খাল খননের প্রজেক্টটা হাতে নেওয়া। এবং এই প্রজেক্টটা কমপ্লিট হলে 5,50,000 হেক্টর মানে প্রায় 5,500 বর্গ কিলোমিটার এলাকা কৃষিকাজের আওতায় নিয়ে আসা সম্ভব সেচ সুবিধার মাধ্যমে। এবং এই পরিমাণ জমি যদি বাড়তি কৃষিকাজের জন্য যুক্ত করা যায় বা
উপযুক্ত করা যায় কৃষিকাজের জন্য আফগানিস্তানে, তাহলে আফগানিস্তানের মানুষের খাদ্যের চাহিদা মিটে যাবে, স্বয়ংসম্পন্ন হবে খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তানের সাথে তো কোনো বহির্বিশ্বের কোনো সম্পর্ক নেই, আনুষ্ঠানিক চুক্তিও নেই, ব্যবসাও নেই। অন্য দেশ যে লোন দেবে, ধার দেবে, তারও কোনো ব্যবস্থা নেই। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশ আফগানিস্তান নয়, কাজেই কোনো দেশই আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার কথাও না। আফগানিস্তান সিদ্ধান্ত নেয় তাদের লোকবল এবং তাদের যা আছে তাই দিয়েই তারা এই খাল খনন করবে। এ পর্যন্ত তারা 100 কিলোমিটারের উপরে খাল অলরেডি খনন করে ফেলেছে, কমপ্লিট করে ফেলেছে। 100 কিলোমিটারের উপরে, প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। প্রায় $9 কোটি আর্থিক সমমূল্যের আফগান অর্থ তারা খরচ করছে তাদের নিজস্ব ফান্ড থেকে। এই খাল খনন করতে 5500 আফগান শ্রমিক এবং প্রায় 3500 যন্ত্র প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছে। 24 ঘন্টায় শিফটিং এর মাধ্যমে কাজ করা হয়। যে শ্রমিকগুলো আফগানিস্তানে এই খাল খননে কাজ করে তাদের শুধুমাত্র খাদ্য খরচের মাধ্যমে কাজ করানো হচ্ছে, অনেকটা কাবিখা কর্মসূচির মাধ্যমে মতো আমাদের দেশে। সেখানে আফগানিস্তানে তাদেরকে উপযুক্ত মজুরি দেওয়ার মতো অবস্থা তাদের বর্তমানে নেই। তাদের মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করার জন্য এগিয়ে এসেছে। প্রায় 150 কিলোমিটারের মতো অলরেডি তারা কাজ করে ফেলেছে, কমপ্লিট করে ফেলেছে। পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে আফগানিস্তান কি করতেছে, অসম্ভবকে সম্ভব করতেছে। এবং তারা যে সময়ের আগেই এই প্রজেক্টটা শেষ করতে পারবে এই বিষয়ে আর পৃথিবীর কোনো দেশের কোনো ধরনের সন্দেহ নেই। কারণ প্রথম 100 কিলোমিটার তারা ফার্স্ট ফেজ হিসাবে ধরছিল, সেই ফেজের কাজ তারা নির্ধারিত সময়ের 6 মাস আগেই শেষ করছে। কাজেই বাকিটুকু যে তারা নির্ধারিত সময়ের আগেই শেষ করবে এতে কারো কোনো সন্দেহ নেই। মূলত এই প্রজেক্টটা আফগানিস্তানের উইল ফোর্স, আফগানিস্তানের কর্মক্ষমতা, দক্ষতা সারা বিশ্বের কাছে তুলে ধরতেছে। এখন অনেক দেশই তাদের স্বীকৃতি দিতে চাচ্ছে, অনেক দেশ তাদেরকে আগ বাড়িয়ে সহায়তা করতে চাচ্ছে। এমনকি আমেরিকা স্বীকৃতি না দিলেও রাশিয়া বলছে তারা স্বীকৃতি দেবে, ঘোষণা দিয়েছে। চীন ঘোষণা দিয়েছে, অলরেডি চীন হয়তো ভিতরে ভিতরে সহায়তাও করে আনঅফিসিয়ালি। মূলত এই খালটা সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পর এক নতুন আফগানিস্তানকে পৃথিবী দেখবে, নতুন এক আফগানিস্তানকে পৃথিবী পাশে পাবে এবং নতুন এক আফগানিস্তানকে পৃথিবী তৈরি করার জন্য সারা পৃথিবী সহায়তা নিয়ে, উদার হস্তে সহায়তা নিয়ে পাশে দাঁড়াবে। আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আফগানিস্তানের সামনের দিনগুলোতে। সৃষ্টিকর্তা সহায় হোক। খোদা হাফেজ, ভালো থাকবেন। সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।